হজযাত্রী বহনকারী জাহাজ সাগরের জলরাশিকে বিদীর্ণ করে ছুটে চলেছে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে। এটা পালেমবাং বন্দর। এখানে আরও কয়েকশো হজযাত্রী জাহাজে যুক্ত হবেন। সামনে সাবাং। এই হজ কাফেলাটির যাত্রা শুরু হয়েছে ইন্দোনেশিয়া থেকে। হজযাত্রীদের টিকিট কেনা এবং পাসপোর্ট সবকিছু রেডি করে জাহাজ ঘাটের উদ্দেশ্যে রওনা হলেন। তানজাং প্রিয়ক, যেখানে জাহাজ ঘাটে অপেক্ষারত। যাত্রীগণ যার যার মালপত্র তড়িঘড়ি করে জাহাজে তুলছেন। তাদের লাগেজ, বোর্ডিংপত্র লম্বা লম্বা রশির সাহায্যে জাহাজে তুলছেন। এ কাজে একজন আরেকজনকে সাহায্য করছেন। মালামাল উঠানোর কাজে কোনো রকম ক্রেনের প্রচলন বা ব্যবহার হয়নি। প্রয়োজনীয় লাগেজ উত্তোলনের পর যাত্রীরা সবাই জাহাজে আরোহণ করছেন। সবশেষে জাহাজ ছেড়ে যাওয়ার সংকেত বাজানো হলো। সবার বন্ধু বা আত্মীয় স্বজন জাহাজ ছেড়ে যেতে হবে। হজযাত্রী বহনকারী জাহাজ সাগরের জলরাশিকে বিদীর্ণ করে ছুটে চলেছে পবিত্র ভূমি মক্কার উদ্দেশ্যে। এটা পালেমবাং বন্দর। এখানে আরও কয়েকশো হজযাত্রী জাহাজে যুক্ত হবেন। সামনে সাবাং। এখানেও যাত্রা বিরতি। সকল হজযাত্রীদের স্পেশাল মেডিকেল চেক আপ হবে এই জায়গায়। লম্বা সফরের পূর্বে এই জায়গায় কেনাকাটা করার শেষ সুযোগ, তাই সবাই প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা সেরে নিচ্ছেন। মানে আগের দিনগুলো কেমন ছিল, তাই না? কি সুন্দর। মানে এখনকার মতো এত উন্নত সবকিছু ছিল না অবশ্যই। পবিত্র ভূমির উদ্দেশ্যে ছুটে চলেছে হজযাত্রী বহনকারী জাহাজ। অসীম সমুদ্রের দীর্ঘ সময়কে সংক্ষিপ্ত করার জন্য সব ধরনের বিনোদন এবং আতিথেয়তার আয়োজন করা হয়। একজন অফিসার তার ম্যাজিক ট্রিক দেখাচ্ছে যাত্রীদের বিনোদনের উদ্দেশ্যে। অনেকগুলো সুন্দর এবং শান্ত সন্ধ্যা অতিবাহিত হওয়ার পর জাহাজটি লোহিত সাগরের পেরিম আইল্যান্ডে পৌঁছল। এখানে ব্রিটিশ ইন্ডিয়ান হজযাত্রী এই জাহাজে আরোহণ করবেন। তখনকার সময়ে যেহেতু প্লেন ছিল না, বিমান ছিল না, কোনো কিছু, এই জন্য জাহাজেই মানুষ বিশেষ করে হজে যাইতেন। প্রতিটি সন্ধ্যায় সূর্যাস্তের মনোরম দৃশ্য, দিগন্তে সূর্যের আলো আঁধারি রঙের পরিবর্তন বেশ মনোমুগ্ধকর। দীর্ঘ সময় চলার পর অবশেষে সৌদি আরবের বিখ্যাত জেদ্দা বন্দরের দেখা মিলল। জেদ্দার কাছে আসতেই সবাই খুশি হলো। জাহাজ নোঙ্গর করা হলো। ছোট ছোট নৌকা জাহাজের কাছে ভিড়তেই মানুষ তাদের নিজ নিজ লাগেজ ও মালপত্র নিয়ে ছোট নৌকায় উঠতে শুরু করলো। এই ছোট নৌকাগুলো মূলত সাগরের ট্যাক্সি হিসেবে কাজ করছিল। এগুলোর কাজ হলো বড় জাহাজ থেকে নামিয়ে মালামাল সহ মানুষকে বন্দরে পৌঁছে দেওয়া। এই ছোট নৌকাটি মানুষকে জাহাজ থেকে নামিয়ে বন্দরে পৌঁছে দিচ্ছে। বন্দরে লোকজন নৌকায় করে নেমে আসে এবং এখন তারা হিজাজের ভূমিতে জড়ো হতে শুরু করেছে। এখানে হজ মিনিস্ট্রি হাজিদের ইমিগ্রেশন সম্পন্ন করবেন। বন্দর নগরী জেদ্দা, হাজিদের স্বল্প সময়ের অবস্থান। 1928 সালের জেদ্দা শহর সৌদি আরবে কেমন ছিল? তখনকার সময় আর এখনকার সময় কত ব্যবধান। এই মরুভূমির মাঝেও সন্ধান মিলল স্বচ্ছ পানির কূপ, যেখান থেকে হাজিরা পানি সংগ্রহ করতেন। তাদের পশুকেও পান করাতেন কূপ থেকে উত্তোলিত পানি।
উট কিংবা গাধার পিঠেও বহন করে নিয়ে যেতেন পানি ভর্তি ব্যাগ, যা পরবর্তীতে পান করা ও নানাবিধ কাজে ব্যবহৃত হতো। তেলের মিল, ইঞ্জিনের বদলে ব্যবহার করা হতো উট কিংবা গাধা। তখনকার সময় যেহেতু গাড়ির জেদ্দায় প্রচলন ছিল সুন্দর না, স্থাপত্য শৈলীতে নির্মিত অনেক অনেক বারান্দা সহ বহুতল ভবন ছিল। যখন মক্কার উদ্দেশ্যে অনেক হাজির সমাগম হতো, এখানে মার্কেট ও মেলাগুলো অনেক আগন্তুক উপভোগ করতেন। বন্দরনগরী থেকে বের হয়ে লোকজন হজের উদ্দেশ্যে ইহরাম বাঁধছেন। কিছু লোক সফরের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা করছেন। মানুষ ও তাদের মালপত্র বহনকারী উট চলে এসেছে। এখন মানুষ উটে চড়ার ব্যবস্থা করছেন। সেই যুগে উটে যাতায়াত করা বেশ ব্যয়বহুল ছিল। লোকেরা উটের মালিকের সাথে দর কষাকষি করে গন্তব্যে যাওয়ার চুক্তি করে। চুক্তি সম্পন্ন হওয়ার পর লোকেরা তাদের মালপত্র উটের পিঠে তোলেন। বয়স্ক হাজিদেরকে উটের পিঠে চড়ার অগ্রাধিকার দেওয়া হয়। তখনকার সময় যেহেতু তেমন গাড়ির প্রচলন ছিল না, তো মানুষ উটের মধ্যে করেই মালামাল সমস্ত যত কিছু আসবাবপত্র এভাবেই নিতেন। আসলে এখনকার মতো সহজ ছিল না এত। মহিলা হজযাত্রীদের জন্য পর্দাওয়ালা ছাউনি বসানো হয় উটের পিঠে। আর এইভাবে হজ কাফেলা প্রস্তুত হয়ে মক্কার দিকে রওনা হলো। কিছু লোক পায়ে হেঁটে যেত। এটির প্রায় ৬০ মাইল বা ৯০ কিলোমিটার জুড়ে বিস্তৃত। মানুষ আর উটের যাত্রা যেন একটি দরিয়া আরবের উত্তপ্ত মরুভূমির মধ্য দিয়ে বয়ে চলেছে। এই মরুভূমি দিয়ে ভ্রমণের সবাই সময় যাইতো। যাত্রা বিরতি দেওয়া হয়। উটকে খাওয়ানো হয় পানি এবং খাবার। তারপর একটা কথা বলতে গেলে কি হৃদয় বিদারক! তখনকার সময়ের এই মানুষগুলো, এই উটগুলো আজ এই সময়ে এসে কেউই বেঁচে নাই। সবাই হয়তো কবরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। আবার কাফেলাটির যাত্রা শুরু হয় গন্তব্যের দিকে। হাজিগণ উত্তপ্ত মরুভূমির তীব্র তাপ উপেক্ষা করে ছুটে চলেছে রবের ডাকে সাড়া দিতে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে। ভোরবেলায় যাত্রা শুরু করা কাফেলা আসরের পর মক্কার হুদুদ এলাকায় প্রবেশ করতে শুরু করেন। এটা মক্কা মোকাররমার হুদুদ। এই সীমানার ভেতর অমুসলিমদের প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ। অল্প কিছু সংখ্যক সৌভাগ্যবান হাজি সবার আগে পবিত্র মক্কার এই সীমানায় প্রবেশ করতে পারেন। এটা ১৯২৮ সালের পবিত্র মক্কা মোকাররমা। এই এলাকা মসজিদুল হারামের আশেপাশে। এখানে পুরাতন বাড়ির পাশাপাশি অনেক সুউচ্চ ইমারত দেখতে পাচ্ছেন। এগুলোর বেশিরভাগই হাজিদের জন্য নির্মাণ করা আবাসিক হোটেল। এটা মসজিদুল হারাম। এটাই কাবা। হাজিরা তাওয়াফ করার সময় ৭ বার এই কাবাকে ঘিরে চক্কর দেন। কাবার দরজার সামনে মাকামে ইব্রাহিম। মাকাম ইব্রাহিমের কাছে নির্মিত ভবনের মধ্যে রয়েছে জমজম কূপ। মানুষ এখান থেকে সুবহানাল্লাহ! জমজমের পানি পান করেন এবং অজু করেন। এটা সাফা ও মারোয়া পাহাড়ের মাঝখানের দূরত্ব, যেখানে হাজিরা সাই করেন। সাফা পাহাড় থেকে মারোয়া পাহাড়ে গেলে একবার, আবার মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড়ে আসলে একবার। এভাবে মোট এখন বর্তমানে যে অবস্থা, যেই বিল্ডিং, যেই ফ্যাসিলিটিস, হুম, সবকিছুর দিক থেকে তখনকার টাইমের সাথে তো কোনো কিছুরই মিল নেই। সবকিছুই এখন পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে গিয়েছে। যুগ বদলাইছে, কি করার? ৭ বার যাওয়া আসা করলে সাই পূর্ণ হয়। সেই সময়ে সাফা মারোয়া ছিল উন্মুক্ত খোলা আকাশের নিচে। বর্তমানে সেটা ৪ বা ৫ তলা বিশিষ্ট করা হয়েছে। এটা বাবা সালাম, মসজিদুল হারামের সবচেয়ে পুরাতন দরজা এটি। আজ জিলহজ মাসের ৩ তারিখ। হজ শুরু হতে আরো কিছুদিন বাকি। এর মধ্যে মদিনা জিয়ারতের উদ্দেশ্যে রওনা হয়েছেন হাজিরা। কাফেলার সবাই প্রস্তুত হয়ে যাত্রা শুরু করেছেন। এটা এখন হাজিরা সম্ভবত মদিনায় চলে এসেছিল।
মদিনার ভিডিও এটা। মদিনা মনোয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর। মদিনা এটা সেই মুনাওয়ারা। সময়ের মসজিদে নববী। ১৩০০ বছর পরেও তার সম্মান ও মহত্ব বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু মারহাবা। আলাইহি সাল্লামের কবরের উপরের সবুজ গম্বুজ এটি। সুবহানাল্লাহ। এর মধ্যে আজান হয়ে গেল। ClickUp is the AI-powered work platform that unifies your entire team and all your tools together. সালাত শেষে মদিনা শহরের আশেপাশে একটু ঘুরে দেখা এবং টুকিটাকি কেনাকাটা করে আবার মক্কার উদ্দেশ্যে সবাই রওনা হলেন। আজ জিলহজ মাসের ৮ তারিখ। হাজিদের কাফেলা মিনার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে। মিনায় একদিন অবস্থান করে পরের দিন ফজর সালাতের পর সব হাজিরা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন। ৯ জিলহজ তারিখ হজের দিন। আরাফাতের ময়দানে অবস্থান করা হজের প্রধান রুকন। এদিন সূর্যাস্ত পর্যন্ত সব হাজি আরাফাত ময়দানে অবস্থান করবেন। হাজিগণ তাদের মালামাল ও তাঁবু নির্মাণের সামগ্রী উটের পিঠে তুলে দিয়ে কেউ পায়ে হেঁটে আবার কেউ উটের পিঠে চড়ে যাত্রা শুরু করেছেন। যারা আগের দিন অর্থাৎ ৮ জিলহজ তারিখে আরাফায় পৌঁছে গিয়েছেন তারা ময়দানে তাদের তাঁবু নির্মাণ করেছেন। তখনকার আরাফাতের ময়দান কেমন ছিল আপনারা দেখতে পাচ্ছেন। সুবহানাল্লাহ। কিছু হাজি খাবার এবং পানির ব্যবস্থা করছেন, আর নতুন হাজি যারা এসেছেন তারা তাঁবু নির্মাণে ব্যস্ত। জাবাল রহমত বা রহমতের পাহাড়ের পাদদেশেই তাঁবু খাটানো হাজিরা বেশি পছন্দ করতেন। এই জাবাল রহমতের চূড়ায় দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। দেখতে দেখতে পুরো এলাকা তাঁবুতে পরিপূর্ণ হয়ে গিয়েছে। সারা বিশ্ব থেকে আসা হাজিদের বানানো তাঁবুর সংখ্যা প্রায় ২০,০০০। এরপর বিশাল খাওয়ার আয়োজন করা হয়। আগে কখনো এমন দৃশ্যের দেখা মেলে। তখনকার সময়ে আসলে হজ করা কতটা কষ্টদায়ক ছিল। আসলে এই ভিডিওগুলো দেখলে বোঝা যায় মানুষ কত কষ্ট করে কত দিন যাপন করে হজ আদায় করেছেন। হাজিরা এই সাদামাটা খাবার একসাথে বসে বেশ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের সাথে খেলেন আর আল্লাহর শুকরিয়া আদায় করলেন। খাওয়া শেষে তাঁবুর ভেতর বসে স্বল্প সময়ের জন্য বিশ্রাম নিচ্ছেন। পালের কাপড় দিয়ে পানি রাখার থলি বানানো হয়েছে। হাজিদের ব্যবহারের জন্য পানি সংগ্রহ করা হতো জোবায়দা নহর থেকে। বাগদাদের খলিফা হারুনুর রশিদের স্ত্রী রানী জোবায়দা আরাফাতের ময়দানে হাজিদের পানি সরবরাহ করার জন্য দীর্ঘ এই খাল খনন করেছিলেন। এই মহিয়সী নারীর নামেই এই খালের নাম রাখা হয় নহরে জোবায়দা। কালের সাক্ষী হিসেবে আজও এই নহরের চিহ্ন অবশিষ্ট রয়েছে। জমা করে রাখা পানিতে প্লেটগুলো ধুয়ে রাখা হচ্ছে। সূর্যাস্তের আর অল্প সময় বাকি। তাঁবুগুলো গুটিয়ে ফেলা হচ্ছে। সূর্যাস্তের পরপরই সবাই চলে যাবে মুজদালিফায়। এটাই মুজদালিফা। এখানে খোলা আকাশের নিচে রাত্রি যাপন করবেন হাজিরা। এটা হজের আরেকটা রোকন। পরের দিনগুলোতে শয়তানকে পাথর মারার জন্য ৭০টি নুড়ি পাথর সংগ্রহ করবেন এই মুজদালিফা থেকে। ১০ জিলহজ ভোরবেলায় সবাই মুজদালিফা ত্যাগ করে মিনার উদ্দেশ্যে ছুটে চলেছেন। আজকের দিনে জামারায় বড় শয়তানকে ৭টি পাথর মারতে হবে। মিনায় অবস্থিত মসজিদে খাইফ মুসা আলাইহিস সালাম সহ ৭০ জন নবী এই মসজিদে সালাত আদায় করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিনায় অবস্থানকালে এই মসজিদে সালাত আদায় করেছেন। মিনায় এসে হাজিগণ তাঁবু খাটিয়েছেন। এইখানে আরো ৩ দিন থাকতে হবে। ১০ জিলহজ তারিখ বড় জামারায় শয়তানকে পাথর মারার পর হাজিরা কোরবানি করবেন। মিনার অদূরেই পশু বেচা আসলে হজের যত নিয়ম কানুন যত বিষয়গুলো আছে সবকিছুই সুন্দরভাবে পালন করা হতো এবং সবকিছু যদিও অনেক কষ্টসাধ্য ছিল, এখনকার মতো এত সুবিধা ছিল না তখন। কিন্তু সবকিছুই সুন্দরভাবে হাজিরা পালন করতেন। কেনার হাট। যেটা আমরা এই মানুষজন ভিডিওতে দেখতে দরদাম পাচ্ছি। করে নিজ নিজ কোরবানির পশু কিনছেন। কোরবানি করছেন নিজ হাতেই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোরবানি শেষে মাথা মুন্ডন। তারপর হাজিগণ কাবা ঘরে যাবেন এবং তাওয়াফ ও সাই করে সন্ধ্যার আগেই মিনায় ফিরে যাবেন। ১১ জিলহজ তারিখে বড়, মেজো এবং ছোট এই ৩ শয়তানকে ৭টি করে পাথর মারবেন। ১২ জিলহজ তারিখেও একইভাবে ৩ শয়তানকে পাথর মারবেন। তারপর হাজিগণ তাদের মালপত্র সব গুছিয়ে নিয়ে কাফেলার সাথে মক্কায় রওনা হয়ে গিয়েছেন। কেউ পায়ে হেঁটে, কেউ উটের বাহনে চড়ে। মিনা পুনরায় এক নীরব নিস্তব্ধ শহরে পরিণত হবে। মুজদালিফাও আর হাজিদের সাদা ইহরামের কাপড়ে উজ্জ্বল থাকবে না।
মক্কায় ফিরে সব হাজি বিদায়ী তাওয়াফ করে স্বদেশের উদ্দেশ্যে রওনা হবেন। হজ শেষে প্রত্যেকে পবিত্র জমজমের পানি ও খেজুর কিনে যার যার পথে যাত্রা শুরু করেছেন। ফিরতি পথে সবাই ইচ্ছেমতো মালামাল সাথে নিয়েছেন। এগুলো বহন করার জন্য উটের গাড়ি, গাধার গাড়ি কিংবা ঘোড়ার গাড়িতে বোঝাই করে দেওয়া হয়েছে। কাফেলার লোকজন জেদ্দা বন্দরে পৌঁছালে তখন কিন্তু উটের গাড়ি, গাধার গাড়ি এগুলোই প্রচলিত ছিল আরব দেশে। বিশেষ করে এগুলা দিয়েই মানুষের সকল কার্যক্রম যানবাহন হিসেবে আবারও ছোট প্রচলিত নৌকায় ছিল। চড়ে বড় জাহাজে আরোহণ করে। হাজিরা অতি দ্রুত নিজস্ব মালামাল নৌকায় তুলে দিচ্ছেন, কারণ এখনো অনেক লোক বন্দরে নৌকার জন্য অপেক্ষা করছেন। সবাই খুব দ্রুত এবং উৎফুল্ল দেশে ফেরার জন্য। এই ছোট নৌকাগুলো মানুষকে নিয়ে বড় জাহাজের দিকে ছুটে চলেছে। সব যাত্রী বড় জাহাজে আরোহণ করা শেষে জাহাজটি জলরাশিকে বিদীর্ণ করে ছুটে চলেছে। দীর্ঘদিনের লম্বা সফর শেষে সবাই প্রত্যাবর্তন করলেন নিজ ভূমিতে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন 1928 সালের একটি হজের ভিডিও। তখনকার সময়ে কিভাবে হজ করতেন আমাদের হাজিরা, তখনকার সময়ের মানুষরা। সেই হজের ভিডিওটা আমরা দেখলাম। আমার কাছে অনেক ভাল লাগলো তখনকার সময়ে এই ভিডিওটা দেখে। তখনকার সময়ে কিভাবে হাজিগণ হজ করতেন সবকিছু। তখনকার সৌদি আরব কেমন ছিল, মক্কা মদিনা এগুলো কেমন ছিল এখন দেখতে পেলাম। তখন তো ছিলাম না আর আমরা এখন বর্তমানে আছি, হয়তো আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা হয়তো হজ করব। কিন্তু তখনকার সময়ে যে জিনিসগুলো যেরকম ছিল, পরিবেশ, সবকিছু, পরিস্থিতি আমরা তো দেখতে পাই নাই। তখন এই মানুষগুলো ছিল। আবার এখন এই মানুষগুলো নেই। একটা সময় ওনারা ছিলেন, এখন এই মানুষগুলো হয়তো বেঁচে নেই। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে সবাই চলে গেছেন। তো অনেক ভাল লাগে এসব ভিডিও দেখতে। যেহেতু ইসলামে আমাদের হজ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহ তাআলা তৌফিক দিলে আমরা হজ করতে চাই। আমাদের সেই নিয়ত রাখা উচিত সবার। অনেক ভাল লাগলো ভিডিওটা দেখে। তো আপনাদের কাছে কেমন লেগেছে? অবশ্যই ভালো লেগেছে ভিডিওটি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং বেশি, বেশি শেয়ার করবেন। কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন ইসলামিক ভিডিওর জন্য। সাথেই থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।